বউদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। তাই তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কাজ নিয়ে তো সকালটা যেহেতু শুরু হয়, ঘুম থেকে উঠে বেডটি খাওয়ার ভাগ্য আমাদের নেই, কারণ সকালবেলা উঠেই প্রিয় মানুষগুলোর জন্য, প্রিয় সন্তানদের জন্য রান্না বান্না করতে হবে। আমি রান্না বান্না করব, তারপরে তারা খাওয়া দাওয়া করবে। তাদের জন্য হলেও আমাকে একটুর জন্য হলেও রান্না করতে হবে। আপনি যতই অসুস্থ হন না কেন, যতই খারাপ লাগুক না কেন, প্রিয় মানুষগুলোর জন্য আপনি কখনোই না রান্না করে থাকতে পারবেন না। তাদের জন্য অসুস্থতাও তখন কিছু মনে হয় না, সুস্থতা এমনি চলে আসে, কারণ রান্না করলেই তারা খেতে পারবে। তো এই তো আজকে হচ্ছে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, পালং শাক দিয়ে একটা মাছের ঝোল করব। সাথে করব হচ্ছে একটা মিক্সড ভাজি, মানে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে একটা ভাজি করে সেইটা। তো এখানে হচ্ছে এই তো পেঁয়াজটা একটু কাঁচামরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম, একটু তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে মশলাটা কষানো শেষ, এই যে কেটে রাখা সবজিগুলো, এখানে হচ্ছে ফুলকপি, বেগুন, আলু আর হচ্ছে শলুক পাতা। আপনারা ইচ্ছা করলে ধনে পাতাও দিতে পারেন, কারণ শলুক পাতা আবার আমাদের অনেক পছন্দ। একটু ঢেকে দিলাম, কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাক। পালং শাকটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো পালং শাকটা দিয়ে এভাবে ঝোল রান্না করলে শীতের দিনে কিন্তু বেশ মজা লাগে। শীতের সবজি বলে কথা, যেরকমভাবে যে স্টাইলে রান্না করেন না কেউ, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পানি দেওয়ার পরে এই যে কুমড়ো বড়িগুলো ভেজে রেখেছিলাম তেলের ভিতরে, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন একটু ঢাকনাতে ঢেকে রাখবো। এই তো বলক উঠে গেছে। এরপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আবার একটু বলক উঠিয়ে দিব। আর এই ফাঁকে হচ্ছে আমি সবজি যে কেটে রেখেছিলাম, বাঁধাকপি, গাজর, ফুলকপি, এগুলো দিয়ে আর হচ্ছে পেঁয়াজের পাতা, একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নেড়ে চেড়ে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছের ঝোলটা কিন্তু একদম এই ফাঁকে কমপ্লিট হয়ে গেছে। চুলাটা অফ করে এখন একটু দমে রেখে দিলাম। আর এই ফাঁকে যেগুলো কেটে বেটে এলোমেলো করেছি, রান্না করাটা কিন্তু অনেক সহজ যদি হাতের কাছে সব কিছু গোছানো থাকে। আর যদি হাতের কাছে কোনো কিছু গোছানো না থাকে, তাহলে কিন্তু সহজের মধ্যেও অনেক কঠিন, কারণ এগুলো গোছাতে আপনার সারাদিন মানে অনেকটা সময় পার হয়ে যায়। তাই আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এই ফাঁকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রতিদিন আমাদের একই ডিউটি প্রত্যেক দিন পালন করতে হয়, কারণ ঘুম থেকে উঠেই এটাই আমাদের প্রথম ডিউটি। নিজের চেহারা না দেখে হলে আগে রান্নার জন্য সব কিছু রেডি করতে হয়, কারণ রান্নাটাই করলে সবাই খেতে পারবে, তাছাড়া তো সবাই না খেয়ে থাকতে হবে। সংসার বলে কথা, সংসারের নামই সংসার, নামটাই দেখছেন কেমন একটু প্যাসকুসালা, কাজ করতেই হবে। তাই তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মুছে নিচ্ছি। এই ফাঁকে হচ্ছে ভাজিটাও দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে একদম রান্নাটাও সব কিছু সেরে নিই, মানে সব কিছু শেষ করে যে কাজ করব সেটা না, একদম ফাঁকে ফাঁকে সব কাজ করে নিই। সবজি ভাজিটা হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা একদম হয়ে গেছে। সবার ক্ষুধা লেগে গেছে রান্না করতে করতে, দুপুরের খাওয়া দাওয়া সবাই করবে। তো এখন হচ্ছে বাটিতে সব কিছু বেড়ে নিচ্ছি। এই তো রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কুমড়ো বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে, তাই না? একদম ভেঙে যায় নাই। আর কুমড়ো বড়ি আমাদের ভীষণ পছন্দ। দেশি সালাদ, এই তো ভাজি আর সাদা ভাত। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। ইউটিউবে একটা চ্যানেল আছে সেম নামে, সবাই একটু পারলে ফলো দিয়ে আসবেন।